বেগম খালেদা জিয়ার মহাপ্রয়াণের সাথে সাথে আজ যেন সব হারিয়ে নিঃস্ব হয়ে পড়লেন তার দীর্ঘদিনের ছায়াসঙ্গী গৃহকর্মী ফাতেমা বেগম। এভার কেয়ার হাসপাতালে জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত তিনি ছিলেন দেশনেত্রীর পাশে, কিন্তু মৃত্যুর অমোঘ নিয়মে আজ 18 বছরের সেই মায়ার বাঁধন ছিঁড়ে গেল। রাজনীতি বা ক্ষমতার কেউ না হয়েও ফাতেমা ছিলেন খালেদা জিয়ার জীবনের এক অবিচ্ছেদ্য অংশ। ভোলা সদর উপজেলার কচিয়া ইউনিয়নের শাহমাদার গ্রামে জন্ম ফাতেমার। 2008 সালে স্বামী মারা যাওয়ার পর সন্তানদের গ্রামে রেখে পেটের তাগিদে ঢাকায় আসেন তিনি। 2009 সালে কাজ পান খালেদা জিয়ার বাসভবনে। সেই থেকে শুরু হয় এক দীর্ঘ পথ চলা। গৃহকর্মী পরিচয়ের আড়ালে তিনি হয়ে ওঠেন খালেদা জিয়ার দৈনন্দিন জীবনের সুখ দুঃখের নীরব সাক্ষী। 2014 সালের মার্চ ফর ডেমোক্রেসির সময় গুলশান কার্যালয়ে যখন পুলিশের বাধার মুখে খালেদা জিয়া অসুস্থ হয়ে পড়েন, তখন ক্যামেরার ফ্রেমে দেখা যায় ফাতেমাকে, যিনি শক্ত করে ধরে রেখেছিলেন নেত্রীর হাত। 2018 সালের 8ই ফেব্রুয়ারি খালেদা জিয়া যখন কারাগারে যান, ফাতেমাও স্বেচ্ছায় কারাবরণ করেন কেবল তার সেবা করার জন্য। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা একবার কটাক্ষ করে বলেছিলেন, কারাগারেও খালেদা জিয়ার ফাতেমাকে লাগবে। রাজনীতির সেই উপহাসকে ফাতেমা তার সেবা দিয়ে সম্মানে পরিণত করেছিলেন। নাজিমউদ্দিন রোডের পুরনো জেলখানা, হাসপাতালে নিঃসঙ্গ কেবিন কিংবা করোনা আক্রান্ত হয়ে 53 দিন হাসপাতালে থাকা, সবখানেই ফাতেমা ছিলেন খালেদা জিয়ার সাহস ও ছায়া। সর্বশেষ লন্ডনে চিকিৎসার সময়ও তিনি সঙ্গ ছাড়েননি। আজ খালেদা জিয়ার বিদায়ে ফাতেমা কেবল তার চাকরি হারাননি, হারিয়েছেন তার জীবনের সবচেয়ে বড় আশ্রয় ও অভিভাবককে। জান্নাতুল তাহসিন, ডেস্ক রিপোর্ট, সকালবেলা।